হ্যালো গাইডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ 18ই জুলাই শনিবার। এখন আমি এখন আমি আলোচনা করব 20 জুলাই সোমবার আমাদের ভারতীয় স্টক মার্কেটে ইন্ডেক্সে কী ধরনের চাল আসতে পারে তার উপর আলোচনা করব। এতদিন আমি যে ধরনের আলোচনা করছিলাম তার মধ্যে একটু বিয়ারিশ সেন্টিমেন্ট যুক্ত ছিল, তবে এখন থাকতে একটু অন্যরকম বলবো। তার মানে হচ্ছে ডেটারও পরিবর্তন এসছে, তাই ডেটার ভিত্তিতেই আমি অন্যরকম বলবো। আমি নিজে থেকে নিজস্ব কোনো ভিউ আমি চাপিয়ে দিই না আমার ভিডিওর মধ্যে। ডেটায় যা থাকে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি সবসময়। তা আসা যাক, ডেটা নিয়ে একটু আলোচনা করা যাক। 17ই জুলাই শুক্রবার দিনকে সেশনে ক্লায়েন্টরা ওদের যে বুলিশ পজিশান হোল্ড করছিল তার থেকে অনেকটা স্কোয়ার আপ করে নিয়ে কিছুটা বিয়ারিশ পজিশানে হোল্ড করছে। ক্লায়েন্টের হাতে এখন পর্যন্ত ইন্ডেক্স ফিউচারে 1,35,000 কন্ট্রাক্ট বাইং পজিশান রয়েছে। 17ই জুলাই পর্যন্ত ক্লায়েন্টের ইন্ডেক্স কলে বাইং পজিশান ছিল, কিন্তু সেটা স্কোয়ার আপ করে নিয়ে 17ই জুলাই ওরা 2,11,000 ইন্ডেক্স কল কন্ট্রাক্ট সেল পজিশান হোল্ড করছে। বাইং থেকে সেলিংয়ে চলে এসছে ক্লায়েন্টরা। 6.5 লক্ষ মতন ইন্ডেক্স পুট শর্ট পজিশানে ছিল ক্লায়েন্টরা, সেখান থেকে কিছুটা স্কোয়ার আপ করে এখন 4.5 লক্ষ মতন ইন্ডেক্স পুট শর্ট পজিশানে হোল্ড করছে। অপরদিকে এফআইআইরাও তাদের বিআইরিস পজিশান গুটিয়ে নিয়ে আসছে এবং কিছুটা বুলিশ পজিশানের দিকে অগ্রসর হচ্ছে। এফআইদের কাছে 17 তারিখকে সকাল পর্যন্ত 2.5 লক্ষ ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশান ছিল, সেটা এখন কমে গিয়ে 2,15,000 ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশানে রয়েছে। 17ই জুলাই সকাল পর্যন্ত ইন্ডেক্স কলে এফআইআইদের 2,20,000 শর্ট পজিশান ছিল, সেটা এখন কমে গিয়ে 2,70,000 শুধু 70,000 মতন ইন্ডেক্স কলে শর্ট পজিশান হোল্ড করছে। 17ই জুলাই সকাল পর্যন্ত ইন্ডেক্স পুটে এফআইআইদের 5 লক্ষ মতন ইন্ডেক্স পুট বাইং পজিশান ছিল, সেটা এখন কমে গিয়ে 4 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশানে হোল্ড করছে এফআইআইরা। মানে বিয়ারিশ পজিশান অনেকটা গুটিয়ে নিয়ে আসছে এফআইআইরা। অপরদিকে প্রোরা ওদের বুলিশ পজিশান আরও ভারী করছে। প্রোদের হাতে এখন বর্তমানে রয়েছে 11,000 মতন ইন্ডেক্স ফিউচার বাইং পজিশান। এর পাশাপাশি কলে প্রোরা প্রচণ্ড ভারী পজিশান বুলিশ পজিশান হোল্ড করছে। 17ই জুলাই সকাল পর্যন্ত প্রোদের কাছে 1,25,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে ছিল, এর সাথে আরও 1.5 লক্ষ ইন্ডেক্স কল বাইং করেছে। এখন প্রোদের কাছে 2,75,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশান রয়েছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। প্রোরা হচ্ছে মার্কেটের গিরগিটি, ওরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেটের চাল পরিবর্তন করে দিতে পারে। প্রোদের হাতে এত বড়
কল বাইং পজিশান হোল্ড করা মানে মার্কেটকে পড়তে ওরা দেবে না। কোনো বাজে নিউজ এলেও মার্কেট যদি পড়েও তাই সেখান থাকতে বাউন্স ব্যাক নেবে। প্রোদের 17 জুলাই সকাল পর্যন্ত 1,25,000 পুট পজিশান হোল্ড করছিল, সেটা এখন কমে গিয়ে 40,000 পুট বাইং পজিশান রয়েছে ইন্ডেক্সে। অপরদিকে স্টকে ক্লায়েন্টরা যে বুলিশ পজিশান হোল্ড করছিল তার থেকে কিছুটা কমিয়েছে। এফআইআর প্রো স্টকে বুলিশ পজিশান বৃদ্ধি করেছে। এর থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার যে মার্কেট একটা মোড় নিয়ে ফেলেছে বা নিতে চলেছে। এবার মার্কেট একটু আপার সাইডে যাবে, কারণ মার্কেটের বড় পার্টিরা পজিটিভ হচ্ছে আর ক্লায়েন্টরা নেগেটিভ হচ্ছে। আগামী 20 তারিখের জন্য 24,200 একটা বড় সাপোর্ট জোন, তার নিচে 24,000 জোনটা বিশাল সাপোর্ট জোন। এখন মার্কেটে বাই অন ডিপস স্ট্র্যাটেজি চলবে। এর আগে পর্যন্ত সেল অন রাইজ ছিল, এখন থেকে বাই অন ডিপস। মার্কেট 20 তারিখ থেকে শুরু করে 24শে জুলাই পর্যন্ত যে মার্কেট সেশনটি চলবে তাতে মনে হচ্ছে আপার সাইড 500-600 পয়েন্ট গেলেও যেতে পারে। মোটামুটি টার্গেট ধরে রাখুন 24,800 টাচ করতে পারে মার্কেটের ডেটা যা বলছে। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, ভিডিওর মধ্যে বলা আমার সমস্ত বক্তব্য বা সমস্ত লেভেলের উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং সাবধানতার জন্য সবসময় সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ। আমি RS।